আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমি তো আর অ্যারবিক জানি না। আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই, সেক্ষেত্রে আমি তো বাংলাটাই জানতে হবে, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, আমি খুব ভালোভাবে বুঝি বাংলা। আমি নিজেই যখন পড়তে চাইলাম, তখন আমাকে বলতেছে যে না, তুমি একা কোরআন পড়তে পারবা না, তুমি কোরআনের অনুবাদ করতে পারবা না। কেন? বলতেছে তুমি কোরআনের অনুবাদ করলে তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এ ধরনের কথা যারা বলে, আমি শুরুতেই বলবো আসলে তাদের জ্ঞানের সমস্যা রয়েছে। সূরাতুল কমার ২৭ নম্বর পারা ৪বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজ থেকে কোনো উপদেশ গ্রহণকারী, আমি কোরআনটাকে সহজভাবে উপস্থাপন করেছি। যারা পণ্ডিত ব্যক্তি রয়েছেন তারা এটার বাংলায় অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন, বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন এবং এটার ব্যাখ্যা সহ বর্ণনা করেছেন। সরাসরি আয়াত থেকে যে বিষয়টা উপলব্ধি করা যায়, এই বিষয়টা আমি বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাব, এটা শুধুমাত্র জ্ঞানপাপী ব্যক্তি ছাড়া অন্য কেউ বলবেন বলে আমার বিশ্বাস হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ পৃথিবীতে যত আম্বিয়া ইকরামকে প্রেরণ করেছেন তার নিজ ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে সেই নবী তার এলাকার লোকদের কাছে এই বিধানগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন এবং তারা বুঝতে পারে। বোঝাইতে গেলে আমি বাংলা ভাষী মানুষ, আমাকে যদি চাইনিজ ভাষা দিয়ে বোঝানো হয় তো সারাদিন এটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই হবে। ভাইয়ের যে প্রশ্ন, উনি যে নিষেধ করেছেন ওনার কথাটা অযৌক্তিক, এটা কমন সেন্স ধরে না এবং কোরআন হাদিস বিরোধী কথা। যতবার কোরআন পড়বো তত অন্ধকার দূর হবে।